ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি ভেক্টরের পরের ভিডিও বা ভেক্টরের পরের পার্ট নিয়ে, যেখানে আমরা আলোচনা করব ভেক্টরকে কিভাবে যোগ করা হবে, ভেক্টরের হিসাব নিকেশ, যে আমরা যেগুলো বলেছিলাম ভেক্টর আলাদা রকমের নিয়ম কারণ মেনে চলে, সেটা আমরা আজকে জানবো যে তার সম্পর্কে কি কি দেখা যায়। তো প্রথম আরেকবার দেখে নেওয়া যাক গতদিন আমরা কি দেখেছিলাম। গতদিন দেখেছিলাম যে স্কেলার আমরা কাদের বলবো না, যাদের শুধুমাত্র মান আছে। যেমন ধরো বললাম যে আমার কাছে কোনো একটা ডিস্টেন্স যাওয়ার জন্য, কোনো একটা দূরত্ব যাওয়ার জন্য টাইম লেগেছে 4 সেকেন্ড। তারপরে আরও খানিকটা ডিস্টেন্স গেছি, তার জন্য টাইম লেগেছে 3 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড আর 3 সেকেন্ড এটা যোগ করলে তুমি কি পাবে? এটা যোগ করলে তুমি সবসময় 7 সেকেন্ডই পাবে। এর বাইরে আর কি পাওয়ার কিছু আছে? আমি লিফটটা করে উপর দিকে উঠছি, প্রথমে 4 সেকেন্ড উঠলাম, তারপরে আরও 3 সেকেন্ড উঠলাম, তো উপর দিকে ওঠার সময় টাইম অ্যাড করে দেবো, 4 + 3 করলে 7ই পাবো। আবার যদি লিফট নিচের দিকে নামে তখন নিশ্চয়ই তুমি অ্যাড করবে 4 + 3। তুমি ইস্টের দিকে গেছো, তারপরে ওয়েস্টের দিকে গেছো, তখনও কিন্তু তুমি 3 সেকেন্ড 4 সেকেন্ড যোগ করলে 7 সেকেন্ডই পাবে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে লক্ষ্য করো, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি আমরা 4 মিটার যাই, 4 মিটার প্লাস 3 মিটার, কোনো একজনের স্মরণের কথা আমরা বলছি, ধরে নাও কোনো একজনের স্মরণের কথা বলছি, মানে আমি বলছি যে কোনো একজন এখান থেকে প্রথমে 4 মিটার গেল, তারপরে আবার এখান থেকে ফার্দার আরও 3 মিটার গেল। তাহলে সে এ পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করলো, প্রথমে বি পর্যন্ত গেল, তারপরে সি পর্যন্ত গেল, প্রথমে এ থেকে বি, তারপরে বি থেকে সি। তাহলে তার মোট সরণ, এর ক্ষেত্রে আমরা জানি মোট সরণ সেটা হচ্ছে 7 মিটার। সরণ আমরা জানি নির্দিষ্ট দিকে যাওয়া, এটাকে ভেক্টর রাশি বলা। তাহলে এই যে 7 মিটারটা আমরা পেলাম, এটা কি না এসি পুরোটা, এটাকে কি বলবো? এটা হচ্ছে মোট সরণ। তাহলে লক্ষ্য করো, মোট করলাম, এখানে 7 পেলাম, খুব ভালো কথা। এবারে যদি কোনো একজন, এটা তো ফার্স্ট কেসে দেখলাম, সেকেন্ড কেস দেখা যাক। যদি এরকম হয়, সেকেন্ড কেসে এ থেকে বি পর্যন্ত গেল, মানে 4 মিটার সে সামনে গেল, তারপরে ধর নাও এ থেকে বি গেল, তারপরে 3 মিটার সে ব্যাকে এলো, এটা সি পয়েন্ট। তাহলে সে কিন্তু সামনের দিকে যায় না, 3 মিটার ব্যাক এসছে, তাহলে এটা 4 মিটার আর এটা 3 মিটার ব্যাক এসছে। তাহলে এর ক্ষেত্রে তুমি যখন এগুলো ভেক্টর দিয়ে বুঝলে বোধহয় বেশি ভালো হবে। এর মাথায় কিন্তু কোনো দিক যাবে না, সময়ের কোনো দিক হয় না, সময় শুধু স্কেলার, শুধু মান আছে। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এই ক্ষেত্রে লিখবো 4 মিটার প্লাস 3 মিটার, মানে আমি তো মোটই বার করছি, প্লাস এই সেন্সে মোট বার করছি, মোট কত দূরত্ব, কি মোট কত সরণ হয়েছে, আমার কতটা সরণ হয়েছে। সরণ মানে আদি বিন্দু অন্তিম বিন্দুর মধ্যে দূরত্ব। আদি বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে দূরত্ব এখন 1, কারণ আমি চলে এসেছি। এটার বেলায় কিন্তু আমরা তখন বিয়োগ করছি 1 মিটার। মোট বললেও কিন্তু আমি বিয়োগ করছি, কারণ আমি ডিরেকশনটা পাল্টে ফেলেছি। তাহলে এর ক্ষেত্রে সরণ, এর ক্ষেত্রে এটা হচ্ছে এসি, এটা হচ্ছে আমার মোট সরণ। তাহলে মোট সরণ এক্ষেত্রে কিন্তু 1 হয়ে গেল। আবার আমরা ক্লাস 9 থেকে এই এক্সাম্পল দেখে আসছি, যে যদি 4 মিটার এদিকে যাই, 4 মিটার এ থেকে বিতে গেলাম, এই আরো দিলাম, তারপরে বি থেকে সিতে গেলাম, এদিকে 3 মিটার, তাহলে আমরা জানি যে এর ক্ষেত্রে সরণ হবে 4 মিটার ভেক্টর প্লাস 3 মিটার ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখবো তখন 5 মিটার ভেক্টর। কারণ সরণ মানে জানি এটা যে ত্রিভুজ হয়েছে তার এই অতিভুজটা, মানে এ থেকে সি, এটাও তাহলে এসি, এটা হচ্ছে আমার মোট সরণ। তাহলে লক্ষ্য করো যে এই ক্ষেত্রে 4 আর 3 যোগ করে 4 আর 3 মিলিত ফল, রেজাল্ট, সেটা একটাই 7। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা যে রাশিটাকে নিয়ে ডিল করছি সেটা যখন ভেক্টর হয়ে গেছে, তার যখন দিক আছে একটা, তার ক্ষেত্রে 4 আর 3 যোগফল কখনো 7, কখনো 1, কখনো 5, বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে। এটার জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যে যদি দুটো ফোর্স নিয়ে বলি,
এটা আমি সরণ নিয়ে বললাম, এবার যদি আমরা ফোর্স নিয়ে বলার চেষ্টা করি। ধরে নাও এরকম একটা বস্তু আছে, এটা মনে করো একটা টেবিল আছে, টেবিল, একে একজন এইদিকে 2 নিউটনে টানছে আর একজন এইদিকে 2 নিউটনে টানছে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে মোট বল কত হবে? আমরা জানি যে মোট বল এখানে হবে 0। মোট বল 0 হয়ে গেল। অথচ আমি করতে বলেছে কি, মোট বল যেটা করেছি আমি কি করেছি, 2 নিউটন একটা ভেক্টর প্লাস আর একটা ভেক্টর, মোট করা মানে যোগই করা, কিন্তু যোগ করে আমাকে উত্তর বলতে হচ্ছে 0 নিউটন, 0 ভেক্টর বলা হয়। যাই হোক, তাহলে দেখো 2 আর 2 যোগ করতে কিন্তু 0 হলো। আর যদি এই টেবিলটাকেই বলা হতো যারা দুজন এই ফোর্স দিয়ে টেনেছিল, যদি বলতাম যে তোমরা একই দিকে টানো 2 নিউটন, তখন কিন্তু আবার মোট বল হয়ে যেত 2 নিউটন ভেক্টর প্লাস 2 নিউটন ভেক্টর মিলে হয়ে যেত 4 নিউটন ভেক্টর। ভেক্টর চিহ্ন দিয়ে এটা বোঝাতে চাইছি যে এটার একটা দিক আছে, এগুলোর একটা দিক রয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, ভেক্টরের বেলায় যখন দুটো জিনিস যোগ করছি, যেমন 3 আর 4 যোগ করতে 3 রকম মান পেলাম, আমরা 3 রকম ধরেছি বলে, অ্যাকচুয়ালি কোটি হতে পারে মান। 2 আর 2 যোগ করতে 2 রকম মান আমরা দেখালাম, আরো বেশি সংখ্যক হতে পারে কারণ আরো অনেক রকম অ্যাঙ্গেলে থাকতে পারে। কিন্তু এই স্কেলারের ক্ষেত্রে 4 আর 3 যোগ করতে এটা একরকমই হবে, এটা একরকমই, এর কোনো আর প্রকারভেদ নেই, এটা একটাই উপায় রয়েছে, আর কোনো উপায় নেই। 4 আর 3 যোগ করলে সেটা সবসময় 7ই হবে। 4 কেজি আর 3 কেজি তুমি আম যোগ করলে সেটা সবসময় 7 কেজি আম হবে। ভর সেটা স্কেলার রাশি, যোগ করলে সিম্পল যোগ যা জানো তাই। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যোগ করলে দুটো জিনিসকে বিভিন্ন রকমের মান আসতে পারে, সেটা আমরা দেখতে পেলাম। এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি এই জিনিসটা, এরা নয় যে নতুন করে কিছু বলছি, এটাই করেছো তুমি। 2 নিউটন টানছে, ভেবে দেখো না এই টেবিলটা কি সরবে? কেন মোট বল 0 বলছি? বল থাকলেই তো নিউটনের ছোটবেলায় আমরা যা পড়েছি, নিউটন বলে গেছে বল থাকলে বস্তু চলবে। তো একটা টেবিলকে যদি আমরা দুদিকে টানি, এই টেবিলকে যদি দুদিকে টানি, এই বস্তুটা যদি দুদিকে টানা হয়, তাহলে বস্তু চলছে না, মানে কি বলবো? মোট বল 0। তো মোট বল 0। আবার দুজনে একই দিকে টানছে, আমিও টানছি আর একজনও টানছে, তা বস্তু দিব্যি চলছে। তাহলে একই ফোর্স, শুধু ডিরেকশন পাল্টে যাওয়ার জন্য, একই সরণ, প্রথমে 4 মিটার পরে 3 মিটার, শুধু ডিরেকশন পাল্টে দেওয়ার জন্য মোট সরণ বা রেজাল্ট, যেটা ওটাকে রেজাল্ট বলছি আমরা, বা মোট সরণ, সেটা কিন্তু পাল্টে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের যোগের মান, তার মানে এখানে একটা পয়েন্ট আমরা লিখে রাখছি, ভেক্টর, এইগুলো থেকে আমরা কি জিস্ট করতে পারছি যে ভেক্টর যোগ অত ইজি নয়, তবে কঠিনও নয়। কিন্তু শুধু তোমায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা ভেক্টর রাশি, এদের ডিরেকশন আছে, আমাকে এদের কোণ জানতে হবে। এইখানে দুটো ফোর্স দুদিকে ছিল, এখানে দুটো ফোর্স একই দিকে ছিল, এইখানে দুটো সরণ ছিল 90 ডিগ্রি কোণে, এর আগে ছিল দুটো সরণ উল্টো দিকে, তার আগে ছিল দুটো সরণ একই দিকে, তাহলে অ্যাঙ্গেলটা ভ্যারি করছে, যার জন্য এরকম সিচুয়েশন হচ্ছে। তাহলে ভেক্টরের যোগের মান ভেক্টর দুটির কোণের উপর নির্ভর করে, ভেক্টর দুটির কোণের ওপর নির্ভর করে। যতক্ষণ না তুমি এই কোণটা জানতে পারছো ততক্ষণ কোনো উত্তর বলা যাবে না। সময়ের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কোণ বলতে হয় না। 2 কেজি পেঁয়াজ, আরো এক্সট্রা 3 কেজি পেঁয়াজ কিনেছো, তার ক্ষেত্রে যোগ করতে 2 আর 3 5, সেক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাগ রেখেছো, এই ব্যাগটা এই দিকে রেখেছি, এই ব্যাগটা ওই দিকে রেখেছি, এইসব কিন্তু কোনো ম্যাটার করে না। এই হচ্ছে স্কেলার ভেক্টরের পার্থক্য। আর ভেক্টরের তাহলে যোগের ক্ষেত্রে কিন্তু কোণটা আসল জিনিস, ভালো করে বুঝো, কোণটার জন্য এত কিছু হচ্ছে, কোণের জন্য এত রকম অঙ্ক। ভেক্টরের যোগ কঠিন কিছু না, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোণটা মাথায় রেখে করতে পারলেই কাজ হয়ে যাবে। এবারে চলে আসা যাক ভেক্টর যোগের পদ্ধতি। ভেক্টর যোগের পদ্ধতি মানে উপায় বলতে গেলে, ভেক্টর যোগের উপায় আমাদের কাছে দুটো রয়েছে। 2 রকম ভাবে আমরা ভেক্টর যোগ করব। তার প্রথম পার্টটাই আজকে আমাদের পড়াশোনা। একটা হচ্ছে জ্যামিতিক উপায় বা জ্যামিতিক পদ্ধতি,
জ্যামিতিক পদ্ধতি, আর একটা হচ্ছে যে গাণিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতিতে মানে আমরা এখানে যাবতীয় জ্যামিতিতে কি কি লাগে, মোটামুটি আমাদের স্কেল লাগবে, পেন্সিল লাগবে, চাঁদা লাগবে, তা দিয়ে আমরা কাজ চালিয়ে দেবো। তা দিয়ে যে কোনো দুটো ভেক্টরের যোগ আমরা করে ফেলতে পারবো, একদম ইজি কাজ। সম্পাদ্য উপপাদ্য আমরা প্রচুর আঁকা জোকা করেছি ছোটবেলায়, তো সেরকমই জাস্ট একটা আঁকা আঁকতে পারলেই হবে। স্কেল, পেন্সিল আর চাঁদা নিয়ে আমরা জ্যামিতিক পদ্ধতিতে দুটো ভেক্টরের যোগ করে দেবো। আর এটা কি বলছি, গাণিতিক পদ্ধতি। গাণিতিক পদ্ধতি এইখানে আমাদের বেশ কিছু ফর্মুলা টর্মুলা ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা কি কি ইউজ করব, এখানে আমরা ইউজ করব পেন্সিল, স্কেল, সহজ জিনিস ভালো করে বোঝো, চাঁদা, এই তিনটে জিনিস দিয়ে আমরা কিন্তু ভেক্টরের যোগ করে ফেলবো। এটাই আমাদের আজকের আলোচনা, যে কিভাবে জ্যামিতিক পদ্ধতিতে আমরা ভেক্টরের যোগ করব। আর গাণিতিক পদ্ধতিতে পরের ভিডিওতে আমরা পাবো, পরের ক্লাস আমরা পাবো, সেখানে কিন্তু বেশ কিছু ফর্মুলা ইউজ হবে। এখানে কি হবে, তাহলে এখানে ড্রয়িং এর মাধ্যমে ভেক্টরের যোগ নির্ণয়, ভেক্টরের যোগ বলতে পারো, ড্রয়িং এর মাধ্যমে ভেক্টরের যোগ, এটাই ড্রয়িং করে আমরা কিন্তু ভেক্টরের যোগ করে ফেলবো। আর এখানে কিন্তু আমাদের ওই স্কেল, চাঁদা, পেন্সিল এইসব লাগবে না, আমাদের লাগবে ফর্মুলা। এখানে আমরা কি করব, ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। এখানে ইউজ করব ফর্মুলা। কি ফর্মুলা? ফর্মুলা আছে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। আপাতত তোমাদের এটা জানতে হবে না, এটা আমরা পরের ক্লাসে ভালো করে বুঝবো। আর একটা ফর্মুলা আছে অবশ্যই, tan phi equals to b sin থিটা ডিভাইড বাই a প্লাস b cos থিটা। মানে ভেক্টরের জানি আমরা মান থাকে আর দিক থাকে, তো মান বার করার একটা ফর্মুলা, দিক বার করার একটা ফর্মুলা। যাই এখানে আমরা যাবতীয় কিছু ইউজ করব, ফর্মুলা ইউজ করে করব। আর এখানে কি করব আমরা, পেন্সিল, স্কেল, চাঁদা এই দিয়ে আমরা কিন্তু ভেক্টরের যোগ নির্ণয় করব। ভেক্টর যোগের এই হচ্ছে দুটো পদ্ধতি। এবারে চলে আসা যাক ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র। আমরা যে আগেই বললাম যে ভেক্টরের যোগ আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। একটা গাণিতিক পদ্ধতি যেখানে ইকুয়েশন ইউজ করা হবে, ফর্মুলা ইউজ করে তাতে জাস্ট ক্যালকুলেটর চালালেই হবে। আর একটা পদ্ধতি জ্যামিতিক উপায়, যেখানে ড্রয়িং এর মাধ্যমে আমরা করবো। তো সেই ড্রয়িং এর মাধ্যমে যে আমরা ভেক্টর যোগ করব, সেটা আবার দু রকম ভাবে করা যেতে পারে। দাদা তিন রকম আছে নিয়ম বলতে গেলে, একটা ত্রিভুজ, একটা সামান্তরিক আর একটা বহুভুজ। তো তারই প্রথম পার্ট আমরা পড়ছি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা বোঝার আগে প্রথমে আমাদের জানতে হবে কিভাবে লেখা হয়, লেখা স্টাইল জানতে হবে। দুটো ভেক্টর, যে কোনো ভেক্টরকে আমরা আগেই জানি, একটা চিহ্ন তার মধ্যে একটা ভেক্টর, ডিরেকশন যা আছে এটা ভেক্টরকে বোঝাচ্ছে, প্লাস আর একটা ভেক্টর বি। মনে করো দুটো ভেক্টর যোগ করছি, এই দুটো ভেক্টর যোগ করলে যেটা পাবো সেটা কি পাবো আমরা জানি। এটা যদি ভেক্টর আছে তাহলে কি থাকবে, এর মান আছে প্লাস এর একটা দিকও আছে। তো এরও আছে না মান ও দিক, মান আর দিক আছে তবেই তো ভেক্টর বলছি। তো দুটো ভেক্টর রাশি যোগ করলে যাদের মান আছে দিক আছে, এদের উত্তরটা কি বেরোবে, উত্তরটা যেটা বেরোবে সেটারও তো নিশ্চয়ই মান থাকবে, দিক থাকবে, সেটারও নিশ্চয়ই মান আর দিক দুটোই থাকতে বাধ্য। কারণ আমরা জানি দুটো সমজাতীয় জিনিস যোগ করলে সেটা ওই জাতেই পড়বে। মানে সময়ের সঙ্গে সময় যোগ করলে কোনোদিন কিলোগ্রাম বা কিলোমিটার হবে না, সময়ের সঙ্গে সময় যোগ করলে সময় আসবে আনসার। আর এটাকে কেন আর দিয়ে লিখলাম, অ্যাকচুয়ালি এটাকে বাংলায় লব্ধি বলে। মানে দুটো ভেক্টরের যে যোগফল বেরোবে, যেটা বেরোবে উত্তরটা, মানে তার একটা মান থাকবে, দিক থাকবে, উত্তরটার একটা মান থাকবে, দিক থাকবে, যোগফলটা, এটাকে লব্ধি বলা হয়। বাংলায় লব্ধি বলা হয়, ইংরাজিতে রেজাল্ট্যান্ট বলা হয়, রেজাল্ট্যান্ট। তো রেজাল্ট্যান্ট থেকে আর তোমরা মনে রাখার জন্য এটাকে রেজাল্ট মনে করো, যে দুটো জিনিস যোগ করে কি রেজাল্ট হচ্ছে, এটাকে রেজাল্ট বলে চালাচ্ছি।
তাহলে এই হচ্ছে লেখা স্টাইল, আর কোনটাকে কি বলে আমি কিন্তু বলে রাখলাম, এটা আমরা ইউজ করবো একটু পরে। এবারে চলে আসা যাক দুটো ভেক্টরের যোগ করার জন্য ত্রিভুজ সূত্রটা কিভাবে কাজে লাগে ভালো করে দেখা যাক। অবশ্যই এটা ড্রয়িং এর মাধ্যমে, আজকে আমরা কিন্তু কোনো ফর্মুলা শিখবো না। তো ধরে নাও দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর মনে করো আছে, এখানে আছে বি ভেক্টর। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এদের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা আমরা ধরে নিচ্ছি, সেটা আঁকার জন্য আমি এটা বাড়ালাম। এটা কিন্তু বোল্ড করে দিলে হবে না, তাহলে তো ম্যাগনিটিউড বেরোলো। আমি বলেছিলাম কালির দাগ যত বেশি পড়বে তত বড় মান, তত বড় ভেক্টর। তো আমি ভেক্টরটাকে বড় করছি না, জাস্ট অ্যাঙ্গেলটা দেখার চেষ্টা করছি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল ধরে দিলাম থিটা আছে। এইবারে এইটাকে আমরা নতুন করে আঁকবো, মানে এটাকেই সরাবো। আমি বলেছিলাম আগের দিন যে একটা ভেক্টরকে আমরা সরাতে পারি, শিফট করতে পারি। তাহলে চলে আসি, প্রথম এই ভেক্টরটাকে শিফট করে দিই, মানে এ ভেক্টরটাকে শিফট করে দিলাম। দেখো এ যা মান আমি এখানে তাই আঁকলাম। হ্যাঁ, হয়তো স্কেল পেন্সিল আমি ইউজ করছি না, তোমরা বুঝে নাও যে আমি সেম বলতে চাইছি, সেমই আঁকা উচিত। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, আর এই ভেক্টরটাকে আমি শিফট করে নিয়ে গিয়ে এর এইখানে জুড়ে দিলাম। ভেক্টরটাকে শিফট করে ওইখানে জুড়লাম, এটা হচ্ছে বি ভেক্টর। আমি বিন্দুগুলোর নাম দিলাম, এটাকে ও ভেক্টর, এটা ও বিন্দু, এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে লক্ষ্য করো এটা একটা ত্রিভুজের সবে দুটো সাইড হয়েছে, ত্রিভুজের দুটো সাইড হয়েছে। তাহলে বলছে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু। ক্রমানুসারে মানে পর পর, মানে আমি এই পারে এই সোজা গেলাম, তারপরে মানে এইভাবে যাচ্ছি পরপর। লক্ষ্য করো ডিরেকশন, লক্ষ্য করো আমি ও থেকে এ গেছি, এ থেকে আবার বি যাচ্ছি, পর পর যাচ্ছি। পর পর দুটি ভেক্টরের মান আর দিক যদি প্রকাশ করে, এটা যদি ত্রিভুজের দুটো বাহু হয়, এটা একটা ত্রিভুজের দুটো সাইড হয়, তাহলে বিপরীত দিক থেকে নেওয়া 3 নম্বর বাহুটা, এই 3 নম্বর বাহু কোনটা হবে? তাহলে দুটো বাহু এখানে হয়ে গেছে। এখানে কি কি বাহু হয়েছে? এখানে হয়ে গেছে ও এ বাহু হয়ে গেছে। ও এ বাহুটা কি রিপ্রেজেন্ট করছে? এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এ বি বাহুটা কি রিপ্রেজেন্ট করছে? বি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 3 নম্বর, তাহলে ও এ বিটা হয়ে গেছে। 3 নম্বর সাইড কোনটা পড়েছে? এটা যে ত্রিভুজ হয় 3টে পয়েন্ট দেখিয়ে দিয়েছি, তাহলে 3 নম্বর পয়েন্ট কোনটা আছে? 3 নম্বর যে পয়েন্ট বলছি, 3 নম্বর যে বাহু আছে সেটা হচ্ছে ও বি বাহু। তাহলে এই 3 নম্বর বাহুটা, 3 নম্বর বাহুটাই আমাকে লব্ধির মান ও দিক বোঝাবে। তবে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে। কারণ আগের বারে আমি গেছিলাম ও থেকে এ, এ থেকে বি। এইবারে কিন্তু আমায় যেতে হবে উল্টো দিক থেকে। আমার এই পারে বি থেকে এ আসলো, বি থেকে ও চলে আসতে হবে না, আমার অ্যারোটা পড়বে এই দিকেরটা, অ্যারোটা পড়বে এই দিকে। খেয়াল করো ভালো করে, আবার আমি রিপিট করছি, কথাটা মেলাও। দুটো ভেক্টরের যোগ করবো আমি, এ আর বি ভেক্টরের যোগ করব। সেই দুটো ভেক্টরকে আমি কি করতে হবে? একটা ত্রিভুজের, আমার কাছে ত্রিভুজ কোনটা আছে এখন? আমার কাছে এখন ত্রিভুজ আছে ও এ বি ত্রিভুজ, ত্রিভুজ ও এ বিতে একটা ত্রিভুজের পর পর দুটো বাহু নেব। এই যে ক্রমানুসারে নিতে হয়েছে কিন্তু, পর পর মানে এই অর্ডারে যাচ্ছে। ক্রমানুসারে দুটো বাহু নিলাম, কিরাম? ও থেকে এ পর্যন্ত একটা ভেক্টর হয়ে গেল, আবার ওইখান থেকে শুরু করে একটা ভেক্টর। তাহলে পরপর দুটো বাহুকে নিলাম, দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে তৃতীয় বাহুটা উল্টো দিক থেকে। এবার তুমি বি থেকে এ আসতে হবে না, বি থেকে ওতে আসতে হবে না, তোমায় আসতে হবে ও থেকে বিতে। তাহলে সেটাকে বলবো এটাই হবে আমার লব্ধি ভেক্টর, এটাই হবে আমার লব্ধি ভেক্টর। মানে লেখাটা লিখলে আমার এইভাবে লিখতে হবে যে ও এ ভেক্টর, এই সাইডটার নতুন নাম দিলাম ও এ ভেক্টর, প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এই দুটো ভেক্টরের যোগফল। উত্তরটা কোনটা দেবে? সেটা হচ্ছে ও বি ভেক্টর। মানে বলতে চাইছে এই দুটো ভেক্টর যোগ করলে তার মানটা কোনটা হবে? স্কেল পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে এতটা মাপতে পারলেই হবে। স্কেল দিয়ে আমি যদি এতটা মেপে নিই কতটা হয়েছে, সেটাই হবে এই দুটো ভেক্টরের যোগ ফলের মান। আর ডিরেকশন, ডিরেকশন হবে এই কোণটা তুমি চাঁদা দিয়ে মাপবে। কি বললাম? ওই কোণটা চাঁদা দিয়ে মাপলেই হবে। তাহলে এইটাকেই লেখা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান আর ভেক্টর। তার মানে তুমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলটা বার করতে চাও, তাহলে তোমায় কি করতে হবে? এ ভেক্টর আর বি ভেক্টরকে একটা ত্রিভুজের পর পর দুটো বাহুতে বসাতে হবে। অ্যাঙ্গেল যেমন ছিল তেমন মেনটেন করতে হবে। এই অ্যাঙ্গেলটা কোথায় গেল? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে আছে, এই অ্যাঙ্গেলটা এখানটা। এরপর কি করতে তোমাকে?
তাহলে ত্রিভুজের দুটো সাইড হয়ে গেছে, থার্ড সাইডটার লেন্থ যেটা হবে সেটা স্কেল পেন্সিল দিয়ে জাস্ট মাপলেই হবে, স্কেল দিয়ে মাপলেই হবে এটা কত, সেটাই হচ্ছে মান। তার মানে আমি এখানে লিখে রাখছি লব্ধি হবে মানে অবিবাহুর দৈর্ঘ্য সমান সমান লব্ধির মান। অবিবাহুটার যা দৈর্ঘ্য হবে স্কেল দিয়ে মাপলে সেটাই হবে লব্ধির মান। আর আলফা যেটা আমরা লিখেছি সেই আলফাটা হচ্ছে আমাদের দিক বোঝাবে। কি দিক বোঝাবে? ভেক্টরটার দিক। কারণ একটা ভেক্টরের আমরা জানি মান থাকবে প্লাস দিক থাকবে, তাহলে যে লব্ধি ভেক্টরটা তার তো একটা মান থাকবে আর একটা দিক থাকতে বাধ্য, সেটাই বলছে যে এটা হচ্ছে মান আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে দিক। বোঝা গেল? এবারে ত্রিভুজ সূত্রটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। যে উদাহরণটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, ক্লাস 9 থেকে করে আসছি। সেখানে বলা হচ্ছে কেউ একজন প্রথমে 4 মিটার পূর্ব দিকে গেছে, তারপর 3 মিটার উত্তর দিকে গেছে, তাহলে মোট সরণ কত? তো আগেই বলেছি এই জিনিসগুলো আমরা এখন জ্যামিতিক উপায়ে করছি। তার মানে এখানে আমাদের লাগবে একটা স্কেল, একটা চাঁদা, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, আর একটা পেন্সিল লাগবে, আমি যেটা পোস্টে এখন পেন ইউজ করছি। তাহলে তোমার কাছে আছে দুটো ভেক্টর, এইটাও একটা সরণ। তো প্রথম যে যাওয়াটা 4 মিটার সেটাও তো সরে যাওয়া সরণ, তারপরের যাওয়াটাও সরে যাওয়া সরণ, সরে যাওয়ার নামই তো সরণ। তাহলে আমার কাছে আছে দুটো সরণ, তাদের মান কত কত? একটা হচ্ছে 4 মিটার পূর্ব দিকে, আমরা জানি বোর্ডের এই দিকটা পূর্ব দিক, এই দিকটা উত্তর দিক, আর সেইভাবে দিকটা ওয়েস্ট, এই দিকটা সাউথ। তো 4 মিটার পূর্ব দিক বলতে যে ভেক্টরটাকে বোঝাবো আমি, সেটা হচ্ছে আমি এখানে আঁকলাম 4 মিটার পূর্ব দিক। 4 মিটার পূর্ব দিক মানে আমি এরকম একটা ভেক্টরকে আঁকলাম, এটার মান কত নিয়েছি? 4 মিটার। স্কেলে তোমার কাছে তো মিটার স্কেল নেই, 4 মিটার তুমি কি করে রাখবে? মানে 4 সেন্টিমিটারকে তুমি 4 মিটার বলে চালাচ্ছ, 4 সেন্টিমিটারটাকে আমি 4 মিটার ধরলাম, তাহলে 3 সেন্টিমিটারকে 3 মিটার বলবো। তাহলে এটা হচ্ছে, আমি বললাম এটা হয়তো এ ভেক্টর নাম দিলাম, এটা হচ্ছে 4 মিটার ইস্ট। আর একটা সরণ আছে আমার কাছে, আছে 3 মিটার, আর একটা সরণ আমার কাছে আছে 3 মিটার সাউথ, 3 মিটার নর্থ আছে, 3 মিটার উত্তরে। তাহলে 3 মিটার উত্তর হবে ঠিক এরকম করে, এর থেকে একটু ছোট 3 মিটার, এটা বি ভেক্টর বললাম যেটা 3 মিটার, আর এটা বললাম নর্থের দিকে আছে। এইবারে ত্রিভুজ সূত্রে যেটা বলছে আর একবার এটাকে দিয়ে বোঝানোর চেষ্টা করি। তাহলে এই দুটো ভেক্টরকে আমি পর পর আঁকবো, পর মানে কেমন? প্রথমেই 4 মিটারটাকে আমি তুলে নিয়ে গেলাম, সব ভেক্টরকে তুলে নিয়ে যাওয়া যায় আমরা জানি, যদি তার মান আর দিক আমরা ঠিক রাখি। তাহলে প্রথমে আমরা 4 মিটার ভেক্টরটাকে তুলে নিয়ে গেলাম, 4 মিটারকে তুলে নিয়ে গেলে এখানে আঁকলাম স্কেল দিয়ে পেন্সিল দিয়ে, তোমরা সুন্দর করে এঁকে ফেলো। 4 মিটার ভেক্টরটাকে জাস্ট শিফট করেছি, কোনো চেঞ্জ নয়, এটা এ ভেক্টর। এরপরে নর্থে, এটা যদি ইস্টের দিক হয় তাহলে নর্থের দিক মানে তার সঙ্গে 90 ডিগ্রি কোণ। এই পয়েন্টে চাঁদা বসিয়ে তুমি 90 ডিগ্রি কোণ আঁকবে, এই পয়েন্টে চাঁদা বসিয়ে 90 ডিগ্রি কোণ এঁকে সেই বরাবর তোমাকে বসাতে হবে কতটা, সেই বরাবর ভেক্টরটা আঁকতে হবে, মানে এই ভেক্টরটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে স্কেল দিয়ে সুন্দর করে, সেই দিকে ভেক্টরটা বসালাম। তাহলে এটা হয়ে গেল আমার এ ভেক্টর, এটা হয়ে গেল আমার বি ভেক্টর। লক্ষ্য করো এই দুটো ভেক্টর পর পর নেওয়া হয়েছে, পর বলতে এই ভেক্টরটা শেষ, এই ভেক্টরটা শুরু, এই ভেক্টরটা এ ভেক্টরটা যেখানে শেষ হয়েছে বি ভেক্টরটা সেখান থেকে স্টার্ট করেছে, এটাই বলা হয়েছিল পর্যায়ক্রমে পরপর একই দিকে, পর্যায়ক্রমে মানে পরপর একই দিকে দুটো ভেক্টরকে নিয়ে গেল। তাহলে এগুলোর নাম যদি দিই আমি ও এ বি, তাহলে 3 নম্বর যে বাহুটা পড়ে আছে, এখন যে ত্রিভুজটা 3 নম্বর উপর রয়েছে সেটা হচ্ছে ও বি, মানে এখানে লব্ধি হবে, তাহলে মোট সরণ বা লব্ধি সরণ, মোট মানে লব্ধি, অতএব লব্ধি সরণ সেটা কোনটা হবে না, ও বি বাহুর দৈর্ঘ্যটাই হবে লব্ধি সরণের মান, লব্ধি সরণ হবে ও বি বাহুর দৈর্ঘ্য, লব্ধি সরণ অভিবাহুর দৈর্ঘ্য। তাহলে অভিবাহুটা এবার আমরা স্কেল দিয়ে মাপবো, কোনো ক্যালকুলেটর কোনো কিছু ক্যালকুলেশন এখানে করার দরকার নেই, স্কেল দিয়ে ধরে অভিবাহুটাকে জুড়ে দাও আর সেই দূরত্বটা মেপে নাও, স্কেল দিয়ে ধরে অভিবাহুটাকে জুড়বে আর সেই দূরত্ব মাপবে। এটা আমরা স্কেল দিয়ে মেপে পাচ্ছি
তোমরা বাড়িতে স্কেল দিয়ে মেপে দেখবে, এটা হবে পুরো 5 মিটার। তাহলে সরণ হলো 5 মিটার। সঙ্গে একটা দিক কত বলতে হবে, বলা হয়েছে ত্রিভুজ সূত্রে বিপরীত দিকে নিতে হবে। কি বলেছিল সূত্রে, দুটো ভেক্টরকে পর পর নেওয়া হলো, তাহলে 3 নম্বর বাহুটা বিপরীত ক্রমে নেওয়া হলে সেইটা হবে, মানে এই বাহুটার মানটাই হচ্ছে ভেক্টরটার বা ভেক্টর দুটোর লব্ধির মান। আর দিকটা হবে কোন দিক হবে, এই কোণটা চাঁদা বসিয়ে মাপবে, এইখানে চাঁদা বসিয়ে মাপলে এই কোণটা পাওয়া যাবে 37 ডিগ্রি। 37 ডিগ্রি। এদিকটা আমার ছিল ইস্ট, এদিকটা ছিল পূর্ব দিক, তাহলে পূর্ব দিকের সাপেক্ষে 37 ডিগ্রি উত্তরে, তাহলে এত মিটার। আর পূর্ব দিকে পূর্বের সাপেক্ষে 37 ডিগ্রি উত্তরে, এইটা হবে ভেক্টরটার ডিরেকশন। তাহলে ভালো করে বোঝো, দুটো ভেক্টর আমার কাছে ছিল, ও এ ভেক্টর যেটাকে আমরা এ ভেক্টর বলেছি, প্লাস এ বি ভেক্টর যেটাকে আমরা বি ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, তাহলে সেটা হয়ে গেল আমার ও বি ভেক্টর সমান, মানে এই দুটোকে নিয়েছিলাম পর পর, এই দুটোকে পর পর নিয়েছি। আর এটা হচ্ছে বিপরীত দিক থেকে না তৃতীয়, বিপরীত বিপরীত বাহু বা বিপরীত দিকে নেওয়া তৃতীয় বাহু, বিপরীত দিকে নেওয়া থার্ড বাহু, বিপরীত দিক থেকে নেওয়া তৃতীয় বাহু, যেটা হচ্ছে এই দুটো ভেক্টর লব্ধি প্রকাশ করছে। ভেবে দেখো, এটা আমরা ছোটবেলা থেকে গেছি, ক্লাস 9 থেকে আমি গেছি, তোমরা যে এদিকে গেছে তারপরে এদিকে গেছে, সরণ কোনটা হবে রে, তাহলে আদি বিন্দু অন্তিম বিন্দুর মধ্যে যোগফল, ও থেকে বি। সরণ মানে আমরা বুঝে গেছি যে ও থেকে বি, ও থেকে বি, আদি বিন্দু অন্তিম বিন্দু, তার মধ্যে সরণ পেয়ে গেলাম, তাহলে 5 মিটার। আর ডিরেকশন একটা বলতে হচ্ছে। আর একটা কোশ্চেন দেখে নেওয়া যাক, যেখানে বলা হচ্ছে দুটি ভেক্টরের মান 10 একক। এককটা বলা যে কোনো হতে পারে, সেটা মিটার পার সেকেন্ড হতে পারে, মানে যদি গতিবেগকে বোঝায় মিটার পার সেকেন্ড স্কয়ার হতে পারে, যদি ত্বরণকে বোঝায়, যাই হোক 10 একক। এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে বলতে হবে ভেক্টর দুটি লব্ধির মান আর দিক। লব্ধি মানে সেটাও তো একটা ভেক্টর হবে, আগেই বলেছি, তার মানটা বলতে হবে, দিক বলতে হবে। তো এটার জন্য প্রথম আমরা করে নেব যে দুটো ভেক্টর যাদের মান 10 একক করে, দুটো ভেক্টর আঁকতে থাকা যাক। বলেছি স্কেল, পেন্সিল আর চাঁদা, এই তিনটে জিনিস দিয়ে কাজ হয়ে যাবে। তাহলে আমি প্রথমে একটা 10 সেন্টিমিটার ভেক্টর আঁকলাম। 10 সেন্টিমিটার মানে সেটাকে আমি 10 একক বলবো। 10 সেন্টিমিটার মানে সেটা হচ্ছে আমার কাছে 10 একক। স্কেল দিয়ে আমি ঠিক 10 সেন্টিমিটার একটা ভেক্টর রেখেছি। এটা কত, 10 ইউনিট বা 10 একক, বাংলাতেই লেখো, এটা হচ্ছে 10 একক। এটাকে আমি এ ভেক্টর বলে চালালাম। আর একটা ভেক্টর আঁকতে হবে যেটা এর সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে এটার ডিরেকশন তো এই বরাবর, এর সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকবে, এর ডিরেকশনের সঙ্গে 60 ডিগ্রি কোণে। তাহলে এখানে চাঁদা বসিয়ে একটা 60 ডিগ্রি কোণ আঁকো। যে কোণ বরাবর আর একটা ভেক্টরকে আঁকতে হবে যেটার মানও বলেছে 10 একক, 60 ডিগ্রি কোণে যেটার মানও বলেছে 10 একক। তাহলে এই হয়ে গেল আর একটা ভেক্টর, যেটাকে আমি বি ভেক্টর বললাম, যাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। পুরোটা দেখো ওই জ্যামিতি বক্সে যা যা থাকে সেই দিয়েই কাজ হয়ে যাবে, তাই জন্যই নামটা দেওয়া আছে, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোগফল নির্ণয় করছি আমরা। তাহলে এটাকে আমি নাম দিলাম ও বিন্দু, এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু। তাহলে লব্ধি ভেক্টর হবে, লব্ধির মান হবে বা মান, লব্ধির মান সমান ও বি বাহুর দৈর্ঘ্য, ও বি বাহুর দৈর্ঘ্য। স্কেল দিয়ে ও বি বাহুর দৈর্ঘ্য মেপে নাও, আনসার হয়ে গেছে। স্কেল দিয়ে ও বি বাহুর দৈর্ঘ্য যদি তুমি মেপে দেখো তাহলে পাবে 17.3 একক। এটা তো লব্ধির মান। আর দিকটা, তার জন্য কি করতে হবে, এবার ত্রিভুজ সূত্রটা ভালো করে বোঝা যাক। দুটো ভেক্টরকে পর পর নিলাম, পর পর, এখান থেকে স্টার্ট করে এখানে, এখান থেকে স্টার্ট করে এখানে, তাহলে দুটো ভেক্টরকে পর পর নিয়েছি। তাহলে 3 নম্বর যে ভেক্টর বা বাহুটা রয়েছে যেটা আমাদের লব্ধি প্রকাশ করবে, সেটা কিভাবে নিতে হবে,
সেটা হচ্ছে উল্টো দিক থেকে। মানে এখন যাব, আগেরগুলো গেছি ও থেকে এ থেকে বি, এবারে বি থেকে ও আসলে হবে না, ও থেকে বি যেতে হবে। তাহলে ও থেকে বি পর্যন্ত একটা লাইন টেনে দাও, যেটাই তোমার লব্ধি ভেক্টরের মান প্লাস দিক পুরো ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একক বা মান এতটা হলো, আর দিক হবে, লব্ধি ভেক্টর বলতে গেলে তার তো একটা দিক বলতে হবে। এইটা চাঁদা দিয়ে মেপে নাও, চাঁদা দিয়ে মেপে নাও, এইটা বেরোবে দেখে নাও তোমরা 30 ডিগ্রি। তাহলে বলতে হবে লব্ধি ভেক্টরটা প্রথম ভেক্টরের সাপেক্ষে, এখন তো আমি পূর্ব দিক পশ্চিম দিক কোনো দিক বলিনি, তাহলে প্রথম ভেক্টরটা সাপেক্ষে 30 ডিগ্রি কোণে, প্রথম ভেক্টরের সাপেক্ষে, ভেক্টরের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, বা 30 ডিগ্রি কোণে আছে বললেই হবে, 30 ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে বললেই হবে। মান পেয়ে গেলাম, দিক পেয়ে গেলাম। আশা করি ত্রিভুজ সূত্র তোমরা বুঝতে পেরেছ। এবারে চলে আসা যাক ভেক্টরের সামান্তরিক সূত্র, যেটা আমরা ত্রিভুজ সূত্র বলেছিলাম তারপরের সূত্র। এটা ত্রিভুজ সূত্রের বাইরে কিছু না, ত্রিভুজ সূত্রের মতোই। আমরা অঙ্কের মাধ্যমে সেটা দেখে নেবো যে এটা কি ত্রিভুজ সূত্রের থেকে খুব আলাদা নাকি সেম সূত্র। আমি বলছি সেম সূত্র, ভয় পেও না কেউ। তো সামান্তরিক সূত্রে বলা হচ্ছে ধরো দুটো ভেক্টরকে আমায় যোগ করতে হবে। দুটো ভেক্টর আছে, এরম একটা ভেক্টর, ঠিক যেমন প্রথমে নিয়েছিলাম, আর এরম একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এই ভেক্টরের যোগফলটা মানে লব্ধিটা কি হবে? আমার প্রশ্ন হচ্ছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটার যে লব্ধি আর ভেক্টর সেটা আমরা বার করব কি করে, এটাই তো করেছিলাম আমরা। তো এই দুটো ভেক্টরের মধ্যে কত কোণ আছে আমি ধরে নিলাম এই দুটো ভেক্টরের মধ্যে কোণ আছে থিটা। তাহলে আগের বারে এই ভেক্টরগুলোকে তুলে নিয়ে গিয়ে আমরা একটা ত্রিভুজের বাহুতে বসিয়েছিলাম, একটা ত্রিভুজের বাহুগুলোতে বসিয়েছিলাম। আজকে এটাকে তুলে নিয়ে আমরা বসাবো কোনো সামান্তরিকের দুটো বাহুতে। তাহলে এই এ ভেক্টরটাকে শিফট করালাম, আমি এরাম করে দিলাম, এটা এ ভেক্টর। আর এই বি ভেক্টরটা এইখানে বসাবো না, এইখান থেকেই টেনে দেবো। লক্ষ্য করো, এই ভেক্টরটাকে নিয়ে গিয়ে আমি এরাম করে টেনে দিলাম। তাহলে বি ভেক্টরটাকে নিয়ে চলে গেছে এখানে। ডিরেকশন, ম্যাগনিটিউড মানে মান সব সেম রেখেছি, এদের মধ্যে অ্যাঙ্গেলও রেখেছি থিটা, তাহলে তো সব সেম রয়েছে এই দুটো জিনিস। এই দুটো জিনিস আঁকা হয়ে গেলে এখন এইটা দিয়ে যে সামান্তরিকটা কমপ্লিট হচ্ছে সেইটা আমাদের ড্র করতে হবে। আগেই বলেছি ড্রয়িং এর মাধ্যমে সবকিছু করবো আমরা। যে সামান্তরিক কমপ্লিট হলো এটাকে যদি ও এ বি নাম দাও, তাহলে এই বিন্দুর নাম যদি ডি দাও, এইখানে যে কর্ণটা পাওয়া গেল সেই কর্ণটাই হবে এই ভেক্টর দুটোর লব্ধির মান। এই কর্ণটাই হবে, এই কর্ণটা মানে এখানে লব্ধি হবে, লব্ধি সমান সমান কর্ণ ওডি। কর্ণ ওডিটা পুরোপুরি লব্ধিকে রিপ্রেজেন্ট করবে, কর্ণ ওডিটাই পুরোপুরি লব্ধিকে রিপ্রেজেন্ট করবে। মানে আমাদের যদি এরকম ভাবে অঙ্ক করতে হয় তাহলে আমরা এরকম একটা সামান্তরিক আঁকবো, দুটো ভেক্টরকে সামান্তরিকে দুটো বাহুতে বসিয়ে দেবো, আর কর্ণটাকে মেপে নেবো। সামান্তরিকটা কমপ্লিট করে কর্ণটাকে স্কেল দিয়ে মাপবো, সেটাই আনসার। আর এইটা লব্ধিটা মানে কর্ণটা কত কোণ করলো, সেটা যদি ফাই কোণ করে বা আলফা কোণ করে যা নাম দেবে, সেটা কোন দিকে রয়েছে না ফাই কোণ করেছে কার সাপেক্ষে? এর সাপেক্ষে। ফাই কোণ উইথ রেসপেক্ট টু এ ভেক্টর, সাপেক্ষে কথাটাকে আমি উইথ রেসপেক্ট টু লিখলাম, এ ভেক্টর সাপেক্ষে। তাহলে আমরা পুরো ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে দিলাম। কথায় কি বলেছিল লক্ষ্য করো, দুটি ভেক্টরকে কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কাকে বলে? এরকম লেগে থাকলে, যে বাহু দুটো লেগে থাকে তাদের বলে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা গেল। তাহলে এই ভেক্টরটাকে তুলে ঠিক এখানে বসিয়েছি, তাহলে এটা যা প্রকাশ করছে এটা তাই প্রকাশ করছে। বি ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে গেছি, তাহলে এই বাহুটা যা প্রকাশ করে এই ভেক্টর তাই প্রকাশ করে। যদি এরকম করা যায় তাহলে এদের ছেদ বিন্দু দিয়ে, এই বাহু দুটোর যে ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা টানবো আমরা, যেটা ওডি, সেটাই হবে এই ভেক্টর দুটোর লব্ধির মান, এবং তার দিকটা হবে ওই কর্ণটার দিকটাই। এবার এটাকে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। উদাহরণের মাধ্যমে, যে উদাহরণটা আমরা আগে ত্রিভুজ সূত্র দিয়ে করেছি সেই উদাহরণটাই আজকে করব। তাতে করে আমাদের মধ্যে এই বিশ্বাসটা আসবে যে সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্র আলাদা কিছু না। একটু আগে একটা অঙ্ক করেছিলাম,
দুটো দুটো ভেক্টরের মান 10 একক আর তাদের মধ্যবর্তী কোণ ছিল 60 ডিগ্রি। মনে করে দেখো, এটাকে আমরা তখন ত্রিভুজ সূত্র দিয়ে করেছিলাম, এখন সামান্তরিক সূত্র দিয়ে করবো। তাহলে দুটো ভেক্টর যাদের মান 10 একক, আমি তাহলে এঁকে নিলাম, এই হচ্ছে 10, একটা ভেক্টর এ ভেক্টর। আর একটা ভেক্টরকে তখন এঁকেছিলাম এইখান থেকে 60 ডিগ্রি, কিন্তু আমি এখন এখান থেকে 60 ডিগ্রি নেবো। তাহলে এইখানে 60 ডিগ্রি কোণ করে, এইখানে চাঁদা বসিয়ে 60 ডিগ্রি কোণ করে তোমরা এই বরাবর আর একটা এই বরাবর এঁকে ফেলবে, 60 ডিগ্রি কোণ করে এই বরাবর আর একটা 10 একক এঁকে ফেললে, ব্যাস এটা তোমার বি ভেক্টর। এইটা হয়ে গেলে প্রথম কাজ হবে এখানে সামান্তরিকটা কমপ্লিট করা। পুরো প্রসেস বলছি, যে দুটো ভেক্টর বললো সেই দুটো ভেক্টরকে এইভাবে তোমরা বসাও। তারপর এখানে তোমরা সামান্তরিকটা কমপ্লিট করো, সামান্তরিকটা কমপ্লিট করো স্কেল দিয়ে, অবশ্যই হাতে হাতে না। সামান্তরিকটা কমপ্লিট করা হয়ে গেলে কর্ণটা যেটা হবে, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এই বিন্দুর নাম ডি দিলাম। তাহলে লব্ধি লব্ধি সমান সমান কোনটা হবে, ওডি কর্ণটা, ওডি কর্ণটা টানো আর স্কেল দিয়ে মাপো, ওডি কর্ণটা টানবো আর স্কেল দিয়ে মেপে নেবো। ওডির দিক এটা, ওডি সমান সমান এটা স্কেল দিয়ে মাপলে একদম তোমরা পাবে ফের 17.3 একক, 17.3 একক। আর সেটা এ ভেক্টর সঙ্গে কত কোণ করেছে, এই কোণটা পাবে তোমরা, দিক পাবে কোন দিকে, লব্ধির দিক হবে ঠিক এটা 30 ডিগ্রি বেরোবে। ফের বাড়িতে করে দেখো তোমরা, 30 ডিগ্রি কার সাপেক্ষে, এ ভেক্টর এর সাপেক্ষে, এ ভেক্টরের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে 17.3 একক মানটা হবে। তাহলে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তোমায় ওইভাবে কোনো মেনশন করবে না যে তোমায় ত্রিভুজ সূত্র দিয়ে করতে হবে, যার যেটা পছন্দ সে সেইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এবারে চলে আসছে বহুভুজ সূত্র। এই সূত্রটা কেন না, যদি আমরা দুইয়ের থেকে বেশি ভেক্টরকে যোগ করতে যাই তখন কি করব। আগে তো দেখলাম দুটো ভেক্টরকে যোগ করলাম ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে, দুটো ভেক্টরের যোগ করে যে সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করে কর্ণটা পেয়েছি। যদি দুইয়ের থেকে বেশি 3, 4, 5, 6 এরম হয় তখন কি করে যোগ করবো। ধরে নাও যে 4টে ভেক্টর আছে, 4টে ভেক্টর অভিনীত ক্রিয়াশীল, মানে এইরকম ভাবে 4টে ভেক্টর আছে, এদের লব্ধি বার করতে হবে। প্রসেস একই রকম, একদম ত্রিভুজ সূত্র যেমন করেছো তেমন করে আঁকতে থাকো। তাহলে প্রথম আমি এই ভেক্টরটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এই ভেক্টরটাকে এখানে বসিয়ে দিলাম, এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটার নাম দিলাম আমি ও এ। এরপরে বি ভেক্টরটাকে তুলে নিয়ে যাচ্ছি, কোথায় ঠিক এর পরে বসাবো, পর পর যাবো। এ ভেক্টর যেখানে শেষ সেখান থেকে বি ভেক্টর শুরু, তাহলে এখান থেকে বি ভেক্টর এই পর্যন্ত দিলাম, এটা হচ্ছে বি ভেক্টর, এটাকে আমি বি বিন্দু বললাম। এরপরে ওইখান থেকে এ যেখানে শেষ হলো সেখান থেকে সি ভেক্টর আঁকবো, ভালো করে কর। সি ভেক্টর যতটা মান যেদিকে তেমন ভাবে আঁকাচ্ছে, সি ভেক্টর যতটা মান যেদিকে তেমন ভাবে গেছি, এদিকে মান ছিল এদিকে দিক ছিল, তাহলে এটা সি ভেক্টর আঁকলাম, এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু। এরপর আছে ডি ভেক্টর, নিচের দিকে আরো, তাহলে ডি ভেক্টর আছে নিচের দিকে আরো, এটাকে ঠিক ওখানে এইভাবে বসিয়ে দিলাম, একদম সেম যেমন আছে। আমার আঁকাতে হয়তো একটু বেঁকে গেছে, ঠিক করে আঁকতে হবে, আঁকলেই হবে। এই হচ্ছে ডি বিন্দু। যদি 4টে 5টা যতগুলি ভেক্টর থাকুক, সেই কটা ভেক্টরকে যদি কোনো বহুভুজের পর পর সাজানো যায়, বহুভুজের বাহুগুলো দ্বারা পর পর সাজানো যায়, যেমন দিক আছে যেমন মান আছে সেরকম ভাবেই কিন্তু বসাতে হবে। তাহলে লাস্ট যে বাহু হবে সেই বাহুটা, লাস্ট বাহু বলতে এখন দেখতে পাচ্ছি এই বাহুটা, লাস্ট বাহু মানে এটা কোনটা, ওডি, এটাই হবে আমাদের লব্ধি ভেক্টর, এটাই হবে আমাদের লব্ধি ভেক্টরের মান দিক সব এটাই বোঝাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। মানে তোমার যদি 4টে ভেক্টরের যোগ করতে বলে পর পর একটা বহুভুজ বানাতে থাকো, আর লাস্ট যে বাহুটা একদম আদি বিন্দু আর অন্তিম বিন্দু জুড়ে দাও, যে বাহুটা ওটাই উত্তর, ওটার ম্যাগনিটিউড মানে ওটাই স্কেল দিয়ে মেপে নাও, স্কেল দিয়ে একদম এটা মাপো কতটা সাইজ হয়েছে, আর ডিরেকশন বল দাও যে এটা এত ডিগ্রি কোণ করেছে, করলেই হবে। এবার এটার প্রমাণটা দেখা যাক, এটার প্রমাণ আমরা করব। তো তার জন্য প্রথম নেওয়া যাক, এখান থেকে আমরা এটাকে টেনে দিলাম, এইটাকে কানেক্ট করলাম, এই ও থেকে
বি পর্যন্ত কানেক্ট করলাম। তাহলে যদি আমরা ত্রিভুজ ও এ বি নিয়ে কথা বলি, এই ত্রিভুজে লক্ষ্য করো, ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এই দুটো পরপর যাচ্ছি, ও এ ভেক্টর আর এ বি ভেক্টর, ও এ ভেক্টর আর এ বি ভেক্টর পরপর গেলাম, সেটা হবে বলেছে 3 নম্বর বাহুটা, এখন এই ত্রিভুজের কথা ভাবো, 3 নম্বর বাহু যেটা উল্টো দিক থেকে নেওয়া সেটা হলো ও বি ভেক্টর। এই গেল তাহলে যে ত্রিভুজ সূত্র এইখানে অ্যাপ্লাই করলে যেটা আমরা পেলাম সেটা। এবারে যদি দেখি যে এই ত্রিভুজের জন্য, কোন ত্রিভুজ, ও বি সি ত্রিভুজের জন্য, যদি ও বি সি ত্রিভুজের জন্য দেখি তখন তাহলে আগে ত্রিভুজটা কমপ্লিট করা যাক। এই ত্রিভুজের ক্ষেত্রে আরো আমি এটা দিলাম, লক্ষ্য করো আমি যাচ্ছি ও থেকে বি, ও থেকে বি, বি থেকে সি পরপর, ও থেকে বি, বি থেকে সি পরপর, তাহলে ও থেকে বি প্লাস বি থেকে সি সমান সমান উল্টো দিক থেকে নেওয়া 3 নম্বর বাহু, উল্টো দিক থেকে নেওয়া 3 নম্বর বাহু সেটা কি হবে, ও থেকে সি, তাহলে ও সি ভেক্টর। এটা হলো এই ত্রিভুজে ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম। এবারে চলে আসি লাস্ট ত্রিভুজ, তাহলে আমরা এই প্রমাণটা পেয়ে যাব। লাস্ট ত্রিভুজ কি রয়েছে, ত্রিভুজ ও সি ডি, ত্রিভুজ ও সি ডি থেকে পরপর যাব, ও থেকে সি, সি থেকে ডি, ও থেকে সি, সি থেকে ডি, তাহলে ও সি প্লাস ও ডি, ও সি প্লাস ও ডি নয়, ও সি প্লাস সি ডি ইজ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমরা আর, আর এটাই হচ্ছে আর ভেক্টর, এটাই হচ্ছে আমাদের ও ডি ভেক্টর। তার মানে ও ডি ভেক্টর পেয়ে গেলাম ও সি প্লাস সি ডি। এবার ও সি মানে কোনটা লিখতে থাকো, ও সি মানে পেয়েছি আমরা ও বি প্লাস বিসি আর প্লাস সিডি থাকলো। আর এই ওবি মানে আবার কি পেয়েছি এখান থেকে, প্রথম লাইন ওবি মানে কি পেয়েছি, ও এ প্লাস এবি, তাহলে এটা চলে আসছে ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি, সবগুলোর মাথায় ভেক্টর চিহ্ন। তো এটা মানেই তো আমার এ ভেক্টর, ও এ ভেক্টরটা মানে কি এ ভেক্টর, তাহলে এটার জায়গায় বসে গেল এ ভেক্টর, প্লাস এবি মানে কি ভেক্টর, এবি মানে বসে গেল বি ভেক্টর, প্লাস বিসি মানে কি ভেক্টর, বিসি মানে সি ভেক্টর, প্লাস সিডি মানে ডি ভেক্টর। তাহলে আমার কাছে চলে এলো ওডি মানে যেটা লব্ধি ভেক্টর, সেটা সম্পূর্ণ কোনটা, এই চারটের যে লব্ধি সেটা বোঝাবে কোনটা না লাস্ট বাহুটা, সেটাই বোঝাবে এই চারজনের লব্ধির মান ও দিক। এটাই হচ্ছে বহুভুজ সূত্র। এবার এখান থেকে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, সহজ এক্সাম্পল একদম, যেখানে চিত্রে প্রদর্শিত বস্তুটির উপর মোট বল বার করতে হবে। আমায় 3টে ফোর্স দিয়েছে, তাহলে এই 3টে ফোর্স মানে আমরা এখন বহুভুজের বাহুতে সাজাতে হবে। তো কেমন করে সাজাবো, এখান থেকে নতুন করে সাজাচ্ছি আমি, এই 8 নিউটনটাকে আমি তুলে এখানে আঁকলাম, এটা হয়ে গেল 8 নিউটন একটা, এটা এটা আমার এ ভেক্টর যদি বলো তুমি। এরপর রাখবো 3 নিউটন, ঠিক বলেছি পর পর রাখবো, এখানে চলে গেলাম 3 নিউটন, 3 নিউটন মানে স্কেল দিয়ে আঁকছো, স্কেল দিয়ে কিভাবে আঁকবে, এটা 8 সেন্টিমিটার রেখে ফেলো, এটা কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার রেখে ফেলো, পুরো স্কেল পেন্সিলের কাজ আর কিছু না। এরপর এইখান থেকে আবার উল্টো দিকে এই দিকে কাজ করছে, ঠিক এখান থেকে ঠিক এদিকে একটা আঁকবে 4 সেন্টিমিটার, এদিকে আঁকবে 4 সেন্টিমিটার। আমি আবার বলছি স্কেল দিয়ে আঁকতে হবে কিন্তু, স্কেল পেন্সিল দিয়ে 4 সেন্টিমিটার। ব্যাস তোমার স্টার্টিং পয়েন্ট এইটা, এখানে গেছো, এখানে গেছো, এখানে গেছো, এটা 4 নিউটন। এগুলো লব্ধি কোনটা হবে, এখন যে বহুভুজটা হয়েছে এখন অ্যাকচুয়ালি চতুর্ভুজ হয়েছে, তার লাস্ট বাহু যেটা বাকি রয়েছে সেইটা শুধু উল্টো দিকে, লাস্ট বাহু যেটা বাকি রয়েছে সেইটার লেন্থ মাপতে হবে উল্টো দিকে। তার মানে ও সি, ভালো লক্ষ্য করো, ও সি হচ্ছে লব্ধি, তার মানে লব্ধি হয়ে গেল, লব্ধি সমান সমান ও সি, ও সি বাহুর দৈর্ঘ্য, এটা তুমি স্কেল দিয়ে মেপে নাও, দেখতে পাবে যে এটা 5 হয়েছে, মানে 5 নিউটন, এটা হবে 5 নিউটন। আর যদি তুমি কোণটা মাপতে চাও মাপতেই পারবে, এটাকে চাঁদা দিয়ে তুমি যদি এখানে বসাও তাহলে ফের তুমি কোণ পাবে এখানটায় যে এটা 37 ডিগ্রি কোণে আছে, 37 ডিগ্রি উইথ রেসপেক্ট টু 8 নিউটন, মানে 8 নিউটন যেদিকে কাজ করছে
তার সাপেক্ষে 37 ডিগ্রি কোণে এই বস্তুটার উপর মোট বল কাজ করবে, যার মান হবে 5 নিউটন। বোঝা গেল? এবারে চলে আসা যাক ভেক্টর যোগের দুটো স্পেশাল নিয়ম, যেটা একটা হচ্ছে যে বিনিময় নিয়ম আর একটা সংযোগ নিয়ম। তো বিনিময় নিয়মটায় বলা হচ্ছে যে এ ভেক্টরের সঙ্গে তুমি বি ভেক্টর যোগ করবে, তো এ রেখে বি কে যোগ করলে আর বি রেখে এ কে যোগ করলে, মানে এ এর সঙ্গে বি যোগ করা আর বি এর সঙ্গে এ যোগ করা একই ব্যাপার হবে, সেইটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তার জন্য আমরা দুটো ভেক্টর নিলাম, এ ভেক্টর বি ভেক্টর, তাদের একটা ত্রিভুজের মধ্যে বসিয়ে দিয়েছি। কোন ত্রিভুজে? এখন বসিয়েছি আমরা একে ও এ বি ত্রিভুজে বসিয়েছি, ত্রিভুজ ও এ বি। এখান থেকে আমরা লিখতে পারবো যে এই দুটো বাহু পরপর নিচ্ছে, লক্ষ্য করো এই দুটো বাহু পরপর নিচ্ছে, তার মানে আমরা লিখবো যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু নিশ্চয়ই হবে ও বি ভেক্টর। এটাই তো লব্ধি প্রকাশ করবে। এখানে আমরা ত্রিভুজ সূত্রে পড়েছি, ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করি। এবারে এই ভেক্টরটাকে আমি তুলে এখানে আনতেই পারি, এই ভেক্টরটাকে শিফট করে আমি এখানে আনতেই পারি, কারণ বলেছি যে কোনো ভেক্টরকে তুলে নিয়ে যাওয়া যেতে পারে। তাহলে এই ভেক্টরটার মান আর দিক ঠিক রেখে যদি আমরা এখন এখানটায় তুলে আনি, এইখানে তুলে আনলাম, কাকে আনলাম? এই বি ভেক্টরকে তুলে এনেছি, সব সেম আছে। আর এ ভেক্টরকে তুলে আমি এখানে নিয়ে গেলাম, এ ভেক্টরকে তুলে আমি এখানে নিয়ে গেলাম, এটা হচ্ছে এ ভেক্টর হয়ে গেল। এই বিন্দুর নাম এখন আমি ডি বিন্দু করলাম। তাহলে আমার কাছে এখন আর একটা নতুন ত্রিভুজ হয়ে গেছে। যে ত্রিভুজটা মানে ত্রিভুজ ও ডি বি, এই ত্রিভুজের পরপর দুটো বাহু কোনটা? লক্ষ্য করো, পরপর দুটো বাহু, পরপর বাহু এখান থেকে স্টার্ট করছি ও ডি ডিবি, তার মানে ও ডি প্লাস ডিবি, পরপর গেছি। 3 নম্বর বাহু যেটা উল্টো দিকে নিচ্ছে সেটা কি? নিশ্চয়ই সেটা ও বি আছে, লক্ষ্য করে দেখো 3 নম্বর বাহু ও বি। আগেরটাতেও থার্ড বাহু রেজাল্ট্যান্ট বা লব্ধি ছিল ও বি, এটাতে ও বি। তাহলে এই দুটো জায়গা থেকে আমি কি লিখতে পারবো? নিশ্চয়ই ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও ডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর। তো এই ও এ ভেক্টর মানে তো এ ভেক্টর প্লাস এটা মানে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এইটা মানে আগে বি আর এটা মানে পরে এ, তার মানে বিনিময় নিয়মটা আমরা প্রমাণ করে ফেললাম। এবারে চলে আসা যাক ভেক্টর যোগের সংযোগ নিয়ম। দেখো সংযোগ নিয়ম কি বলছে, এটা তোমরা হয়তো ম্যাথামেটিক্সে আগে কখনো পড়েছো, যে আমি তিনটে ভেক্টর, এটা তিনটে বা তার থেকে বেশি ভেক্টরের যোগের জন্য প্রযোজ্য। তিনটে ভেক্টর এ বি আর সি রয়েছে, আমি প্রথমে এ আর বি করে নেব যোগ, তারপরে সি করব, তাতে করে রেজাল্ট যা হবে। আর বি আর সি আমি আগে করে নেবো, তার সঙ্গে এ যোগ করব এ ভেক্টরকে, তাতে করে লব্ধি রেজাল্ট সেম হবে। কি বললাম? এ বি একসঙ্গে করে দিয়ে তার সঙ্গে সি যোগ করব, আর একটা বি সি একসঙ্গে করে নিয়ে সি যোগ করব, তাতে করে রেজাল্টের কিছু ফারাক হবে না। এটাকেই বলা হয় সংযোগ নিয়ম। তো সেটার প্রমাণ কিভাবে করব? দেখো এই তিনটে ভেক্টর কিন্তু আমি প্রথমে দুটো ছবি এঁকে রেখেছি, তিনটে ভেক্টরকে যেমন করে সাজানো হয়েছে এইভাবে তিনটে ভেক্টর রয়েছে, একই ছবি দু জায়গায় আমি এঁকেছি। এখান থেকে আমি প্রথম নিচ্ছি ত্রিভুজ, এখান থেকে ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ থেকে দেখো আমি লিখতে পারবো যে এই ভেক্টরটা মানে ও বি ভেক্টরটা, এটা হচ্ছে এই ত্রিভুজের পরপর দুটো বাহু, তার উল্টো বাহুটা, পরপর দুটো বাহু ও এ প্লাস এ বি, তার উল্টো দিকের বাহু রয়েছে এটা। তাহলে এটা আমি পেয়ে গেলাম ও বি সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। থাক, এবারে চলে আসি আসল লব্ধিটা। আমি জানি যে এই ভেক্টর তিনটে লব্ধি হবে এইটা, যেটা হচ্ছে ওসি, যেটা কি আর ভেক্টর বলবো। তাহলে আমি এখন চলে যাচ্ছি ত্রিভুজ ও বি সি, এখান থেকে কি লিখতে পারবো? যে আর ভেক্টর লব্ধি ভেক্টর, যেটা এই তিনটে ভেক্টরের লব্ধির মান, সেটা হবে ওসি ভেক্টর। এবার এই ত্রিভুজের ওসিটা ভালো করে ভাবো যে 3 নম্বর বাহু, আর তার আগে দুটো বাহুকে নাও, ও থেকে বি, বি থেকে সি, ও থেকে বি, বি থেকে সি। তাহলে ও থেকে বি প্লাস বি থেকে সি পরপর নেওয়া আছে, যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি এটা হয়ে গেল প্রথমে ও থেকে বি মানে আমরা জানি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর বি থেকে সি মানে আমরা দেখেছি এটা সি ভেক্টর। তাহলে প্রথমে আমি করেছিলাম এ বির যোগ, তারপর আমি সি এর যোগ করলাম, তাতে করে আমি রেজাল্ট পেলাম। এখানে কি সেম জিনিস পাবো? দেখা যাক। প্রথমে করা যাক এখানে এই ত্রিভুজটা নেওয়া যাক। কোন ত্রিভুজটা?
এই ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি নেওয়া যাক। ত্রিভুজ এ বি সি থেকে, ত্রিভুজ এ বি সি এর দেখা যাচ্ছে যে এসিটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত 3 নম্বর বাহু, আর এই দুটো বাহু হচ্ছে পরপর নেওয়া হচ্ছে, তার মানে এ বি প্লাস বিসি এই দুটো পরপর নেওয়া হচ্ছে, মানে লিখলে লেখা যাবে এটা যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। প্রথমে আমরা এটা করে নিলাম। এবারে চলে আসি আসল লব্ধিটা। জানি যে আদি বিন্দু অন্তিম বিন্দুর মধ্যে জুড়ে দাও, যেটা হবে সেটাই আসল লব্ধি, লব্ধির মান। তাহলে লব্ধি পাবো যেটা কোন ত্রিভুজ থেকে, ত্রিভুজ ও এ সি এই ত্রিভুজ থেকে লব্ধির মান আমরা এখান থেকে পাচ্ছি, সেটা এই ত্রিভুজের 3 নম্বর বাহু ও সি। সেটা কি পাবো না এই বাহুটা মানে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। লক্ষ্য করো পরপর ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর প্লাস এসি ভেক্টর। তাহলে চলে আসছি ও এ ভেক্টর মানে কত, সেটা তো এ ভেক্টর লেখা রয়েছে, আর ওসি ভেক্টর মানে এসি ভেক্টর মানে কত এখানে বার করে নিচ্ছি আমরা। তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে যেটা পেলাম যে লব্ধির মানটা তো একটাই, দুটো আলাদা ছবি এঁকে দেখলাম, দুভাবে করলাম। একবার প্রথমে এ প্লাস বি করে তাকে সি এর সঙ্গে যোগ করলে যা উত্তর আসছে, পরের বারে দেখলাম বি প্লাস সি আগে করলাম তার সঙ্গে যোগ করলে একই উত্তর আসছে। তার মানে আমরা প্রমাণ করে ফেললাম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার সঙ্গে যদি সি কে যোগ করি আর অন্য দুটোকে যদি আগে করে নিয়ে প্রথমটাকে পরে যোগ করি, তাতেও কিন্তু একই রেজাল্ট হবে। আশা করি ভেক্টর যোগের এই যে জ্যামিতিক পদ্ধতি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বাড়িতে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো, সব কিন্তু স্কেল, পেন্সিল আর চাঁদা, এর বাইরে যাওয়ার দরকার নেই। কোনো ফর্মুলা, কোনো ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই, সব অঙ্ক এর দ্বারা মিলতে বাধ্য। বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।